বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। 51তম মহান বিজয় দিবস 2022 আমাদের সামনে। আত্মবিকাশের ধারাবাহিকতায় বিশ্বায়ন উপযোগী মুক্তির পথ অন্বেষণের লক্ষ্যে সৃজনশীল ব্যক্তিদের দিক নির্দেশনা পাওয়ার প্রত্যাশায় বাঙালির 21শের প্ল্যাটফর্ম থেকে আজ আমরা একটি সনেট কবিতার আবৃত্তি শুনব। সাহিত্য জগতে কবিতা হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্যবিন্যাস, যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ। পৃথিবী নামক গ্রহের তাবৎ বিষয়কে পুঁজি করে কবিগণ মূলত মানুষের প্রেরণা এবং চেতনাকে শানিত করে। কাঠামোর বিচারে কবিতা নানা রকম, এর মধ্যে রয়েছে সনেট বা চতুর্দশপদী কবিতা। আমরা আজ আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব রেজাউল আজাদের স্বরচিত একটি সনেট কবিতার আবৃত্তি শুনব ওনারই কণ্ঠে। স্বরচিত সনেট কবিতা প্রিয় বঙ্গবন্ধু আবৃত্তি করছি আমি মোহাম্মদ রেজাউল আজাদ, প্রধান শিক্ষক রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। হাজার বছর ধরে গাহি যার গান, গণমানুষের ভিড়ে তাকে খুঁজে পাই। সুজলা সুফলা মাঠে কি অপূর্ব ঠাই, মিশে আছে এক হয়ে আজও অম্লান। 7 মার্চের ভাষণ মহা আহ্বান, যেন কাল জয়ী কাব্য, মুগ্ধ সবে তাই। বঙ্গবন্ধু বাংলাদেশ ভেদাভেদ নাই, ঊর্ধ্বমুখী সমুজ্জ্বল রাখি তার মান। বাংলাদেশের স্থপতি জাতির জনক, এনেছেন স্বাধীনতা অজস্র সংগ্রামে, গড়েছেন দেশটাকে স্বপ্নের আদলে। স্বপ্নের সাহসী নেতা দেখি মহাকালে, হাজারো সালাম তাকে প্রিয় ধরাধামে। বেঁচে থাকো চিরকাল হে মহানায়ক। ধন্যবাদ।